الله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب ربنا وترضاه بسم الله الرحمن الرحيم عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال إن سورة في القرآن 30 آية شفعت لرجل حتى غفر له وهي تبارك الذي بيده الملك রমজানুল মুবারক কোরআন শরীফের মাস, কোরআন নাজিল হওয়ার মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকের পরিচয় পেশ করছেন কোরআন শরীফ নাজিল হওয়ার বৈশিষ্ট্যের মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান শরীফের মাস হলো ওই বরকতের মাস যে মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন শরীফ নাজিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের পরিচয় দিয়েছেন অনেকভাবে। তন্মধ্যে প্রসিদ্ধ হাদিস হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। রমজানকে আল্লাহর রাসূল চিনাইছেন। প্রথমে বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। তোমাদের সামনে এক মাস সমাগত, উপস্থিত, এক মহান মাস। রমজানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাসূল প্রথমেই বলছেন যে এটা হলো মহান মাস, শাহরুন আযীম, মুবারক, বরকতের মাস। তাহলে একটা এই মাসের পরিচয় দিয়েছেন আল্লাহ রাসূল মহত্বের মাধ্যমে, যেটা সাধারণ মাস না, এটা একটা মহান মাস। এটা সাধারণ মাস না, এটা বরকতের মাস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটার পর একটা পরিচয় দিয়েছেন যে এমন মাস যেই মাসে আল্লাহ দিনের বেলা রোজা ফরজ করছেন, যে মাসে রাতের বেলা আল্লাহ তাআলা তারাবির নামাজ সুন্নত করছেন। তাহলে এটা আরেকটা পরিচয় এই মাসের, যেটা দিনের বেলা রোজা রাখার মাস। শুধু দিনের বেলা রোজা রাখার মাসই না, রাতের বেলা তারাবির নামাজ পড়ারও মাস। আল্লাহ কইছেন কোরআনের মাস, আর নবীজি কইছেন রাতের বেলা তারাবির নামাজের মাস। এই জন্যে পুরা রমজানের মধ্যে তারাবির নামাজ পড়ন, এটা সাধারণ সুন্নত না, আল্লাহর বান্দাদের উপর সুন্নত করছেন এমন একটা সুন্নত। সারা রমজান তারাবি পড়া। আর যেহেতু কোরআনের মাস, এই জন্যে তারাবির মধ্যে অন্তত এক খতম হইল কোরআন শরীফ
যারা পড়তে পারে পইরা যদি না পারে তাহলে শুনলা তারাবির মধ্যে খতম করা। আল্লাহর রাসূল ফরমান, এটা এমন মাস যে মাসের প্রথম দশক রহমতের, মধ্যবর্তী দশক মাগফিরাতের, শেষ দশক জাহান্নাম থেকে নাজাত লাভ করার মাস। এটা এমন মাস যে মাসে নফল ইবাদত করলে ফরজের সওয়াব পাওয়া যায়। ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদত করার সওয়াব পাওয়া যায়। রমজানের পরিচয়, সবই রমজানের পরিচয় দিতেছে। এমন মাস যেই মাসে কোনো একজন রোজাদার ব্যক্তিকে কেউ যদি ইফতার করায়, আল্লাহ তাকে কমপক্ষে 3টা পুরস্কার দিবেন। প্রথম হলো, আল্লাহ তাআলা রোজাদারকে ইফতারি করাইবার বরকতে তার সব গুনাহ মাফ করবে। রোজাদার ব্যক্তির সওয়াব বিন্দু মাত্র হ্রাস না করে, না কমাইয়া ইফতার করান্য ব্যক্তিকে সমপরিমাণ সওয়াব দান করবেন। 3 নম্বর, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাকে নাজাত দান করবেন। এটা রমজানের পরিচয় দিয়েছেন আল্লাহর রাসূল। সাহাবীরা আরজ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, সবাই তো সওয়াব পাওয়ার আগ্রহ রাখে, কিন্তু ইফতার করাইবার তৌফিক রাখে না। ইফতার করাইতে আগ্রহ আছে কিন্তু তৌফিক নাই, তো এই সওয়াব কেমনে পাবো? তা আল্লাহর রাসূল রমজানের পরিচয় দিয়েছেন, এটা এমন মাস, কোনো একজন ব্যক্তি যদি 1 চুমুক পানি অথবা 1 চুমুক দুধও যদি নিজের খাবারটা, এটাও যদি সওয়াবের নিয়তে আরেকজন রোজাদার ব্যক্তিকে পান করাইয়া দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে সেই 3 সওয়াব দান করবেন। এখন একজনে 1 চুমুক পানি পান করাইছে অথবা 1 চুমুক দুধ খাওয়াইয়া ইফতারির করাইবার সুন্নত আদায় করছে, আর আরেকজনে একজন রোজাদার ব্যক্তিরে ভালো করে পরিতৃপ্তের সঙ্গে একদম তৃপ্তি সহকারে তারে ইফতার করাইছে। এখন ওই ব্যক্তির সওয়াব কি হবে? সব যদি সমান হয়ে যেত তাহলে কেমন হইব? এই হাদিসের শেষে আল্লাহর রাসূল ফরমান, যে ব্যক্তি তৃপ্তি সহকারে কোনো রোজাদার ব্যক্তির এই খাদ্য পানীয়ের চাহিদা পূরণ করব, ওই 3 সওয়াবের পাশাপাশি আল্লাহর রাসূল তাকে তার পবিত্র হাতে হাউজে কাউসারের পানি হাসরের দিন পান করাইবেন, যেখানে হাউজে কাউসারের পানি ছাড়া তৃষ্ণা নিবারণের আর কোনো ব্যবস্থা থাকবে না। আল্লাহর রাসূল তৃপ্তির সাথে রোজাদার ব্যক্তিরে ইফতার করাইলে ওই পানি পান করাই দিবেন, ফলে বেহেশতে প্রবেশ করার আগ পর্যন্ত তার আর কোনো তৃষ্ণা লাগবে না। এটা আরেকটা, 2টা। একটা হয়েছে পানি পান করাইবেন, তৃষ্ণা লাগতো না কতক্ষণ, যতক্ষণ বেহেশতে প্রবেশ না করবে। তাইলে বোঝা গেল, তৃপ্তির সাথে যদি কেউ ইফতার করায়, তাহলে হাউজে কাউসারের পানি শুধু পান করাইতো না, তারা বেহেশতেও ঢুকাই দেবে। বেহেশতে প্রবেশ করার আগ পর্যন্ত তার তৃষ্ণা নেই। তো এইভাবে আল্লাহর রাসূল ফরমান, এটা হইল ধৈর্যের মাস। এই মাসের মধ্যে অধৈর্যের কাজ হইল। ধৈর্যের প্রশ্ন তো তখনই আসে যদি মুসিবত সামনে আসে। হুদুদি ধৈর্য করলে কোনো কাম হইবে না। ধৈর্যের মাস, এর মানে কি? বোঝা গেল যে এখানে আমার আপনার এই যে সহনশীলতার এখানে একটা পরীক্ষা হইল। রাত্রে হইতে পারে, দিনে হইতে পারে, আর কোনো পরীক্ষা যাই হোক আর না হোক, নমাজও খার হইলে মশা কামড় দিব, এমন জায়গাত কামড় দিব যে আপনি আর ছাড়তেনও পারতেন না, এর ধরতেনও পারতেন না। কি করবেন?
মনটা কি করবো, চাইবো যে অন্যদিকে যাইতে। একজন মুসল্লি এসে দাঁড়াইছে আপনার সাথে নামাজের মধ্যে, সারাদিন রোজা রাখছে, ব্রাশ করতে পারছে না, বিড়ি সিড়ি খাইছে সারাদিন, তো মানে খাপ্পাইতে রয়েছে কোন সময় বাসি ফু দিব। যারা বিড়ি সিগারেট খায় রোজার মধ্যে তো ছাড়তারে না, তো আসরের আগের থেকে মনে করেন টিকা মিক্কা যা আছে এটা সব রেডি করে লাইছে, আর বাসি ফু দিছে, আর মনে করেন গুরুত শুরু করছে। তো এই গুরুত পোকাইরা উনি মসজিদে এসে আপনার পাশে দাঁড়াইছে, মুখের থেকে দুর্গন্ধ হইতেছে। নামাজ পড়তে আছে, সেও নামাজ পড়তে আসছে। তো এই জন্যেই সমাবেশ যেখানে হয় এখানে মিসওয়াক করে আসা, আতর ব্যবহার করে আসা সুন্নত করছেন কেন, যে আমার কারণে যেন আমার আরেক ভাইয়ের কষ্ট না হয়। তো হইতে পারে অনেক মানুষ আছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন চলেন, বাড়ির মধ্যে পরিষ্কার থাকে। তো এখানে তো আল্লাহর ঘরে আইসেরা নিজের বাড়ি ঘরের সব যা আছে সব বাদ দিয়ে দিছে। পাশে এমন এক ব্যক্তি দাঁড়াইছে, যে ব্যক্তি তার কাছে আইসা দাঁড়াইবার মতো না, বিরক্তি লাগতেছে। কিন্তু চিন্তা করছে পরক্ষণে যে এটা তো ধৈর্যের মাস, এই মাসে তো আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিব। আজকে যদি এমন একটা চিরা কাপড় পিন্ধাইছে, দাঁত মরাইছে না, শরীর থেকে দুর্গন্ধ আইতেছে, তার সঙ্গে যদি দাঁড়াইতে না পারি, তো কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমার মাফ না করে দুজুক দিয়ে দেন, তাহলে দুজুকের মধ্যে গিয়ে আবু জাহেলের সাথে তখন কেমনি, এর লগে তো আমার কোলাকুলি করুন লাগবো তখন। তো এইভাবে যখন চিন্তা করব, তো রোজাদার ব্যক্তি এমন ইয়া করবে। শয়তানে খুব ভালো করে বুঝে, এই যে নমাজ যে কসরের মাসালা আসছে, যে মুসলমানদের নমাজ বড় মহাব্বতের ইবাদত। নমাজও খারইলে আপনার কাফেররা চাইছে আক্রমণ করব, যে নমাজের মধ্যে আক্রমণ করে দিব, দিলে বাস এরা সব পরাজিত হইব। আল্লাহ তাআলা সলাতুল খৌফের নামাজ শিখাই দিয়েছেন, আরেকদিন কুমনে। তো এইভাবে রোজাদার ব্যক্তি রোজা রাখছে, মসজিদের দিকে রওনা দিছে, তো শয়তানে তখন কিছু দুষ্ট লোকের দিলের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা ঢুকাই দেবে যে হ্যাঁ কিন্তু ওখানে মসজিদে যেতেছে, তোর কিছু কইতো না। তো আপনার এই ধর্মীয় এই অনুভূতিটাকে সে অপব্যবহার করে আপনার সারা দিনের সঞ্চিত ইবাদতটাকে মুহূর্তের মধ্যে জ্বালায় ফুরিয়ে দিবার চক্রান্ত করতে পারে। তো রোজাদার ব্যক্তি সতর্ক করব। সারা রমজান ঠিক থেকে রমজানের এই যে এখন যে আসছে, এখন থেকে আস্তে আস্তে সারা মাসের অর্জনগুলি আমাদের নষ্ট হইতে আরম্ভ হয়। কেনাকাটার নামে, মার্কেটের নামে, এরপরে বুজুর্গের নামে। হের লাগি আমি আল্লাহরে ডাকতাম পারি না, আল্লাহরে ডাকতাম পারছি না, হ্যাঁ সেটা নমাজ পড়তাম তুমি দিয়ে শুরু করছি। তোর লাগে কি আমি আল্লাহরে ডাকতাম পারতাম না, এই কথা কি হেরে যাতা দলীয় করছে না। তো রোজার একটা রুক্ষতা, শুষ্কতা মানুষের মস্তিষ্কের মধ্যে চলে আসে। তো এইগুলি এখন ইয়া করব। একটা ফিতনা আরম্ভ হয়েছে এখন আমাদের দেশে, 8 দিন 10 দিনে খতম করে ফেলে। বিশেষ করে আপনার ব্যবসায়ীদের মধ্যে একটা ইয়া করছে, দুনিয়ার মধ্যে যত ধর্মীয় নামের ফিতনা যাইগুলি চালু হয়েছে সব হুজুররাই সৃষ্টি করছে। আপনারা মাথা জুলাই করেন না। তো মানে আমিও পণ্ডিতি করতেছি না, এই 10 দিনে খতম করে এরা মনে করে যে ছেড়ে দিছি। 10 দিনে খতম করে তুমি 3টা খতম করো না করে, তোমার যদি অত কোরআনের ইশক হয় 10 দিনে খতম করে ছেড়ে দেওয়ার পরে তারাবি পড়ে না, তারাবি পড়ে না। আর পড়লেও ওই সারাদিন মনে করেন মাগরিবের পরের থেকে আপনার তারানারা শুরু করবো, এরপরে শেষ রাত্রে উঠতে গিয়ে সেটা কি করবো, কোনো মতে ইন্নাতিনা কুল হল্লা ইন্নাতিনা কুল শেষ।
এইভাবে করা, এটা তারাবির নামাজ নেওয়া, কোরআন শরীফ নেওয়া, এটা একটা দুষ্টামি। এমন না করা। যারা 3 দিনে 3 পারা করে যদি পড়তে পারেন তো সারা বছর পড়েন না। হাদিস শরীফের মধ্যে আছে খায়রুল আমালি মা দিমা ওয়া ইন কাল, যে আমলটা কন্টিনিউ করা হয়, এটা পরিমাণে কম হইলেও এটা শ্রেষ্ঠ আমল, কন্টিনিউ করে দেওয়া উচিত। আর যদি নিয়মিত আমল না করা হয়, আমাদের হাল হয়েছে কি জানেন, 29 দিন রমজানের কামাইতে কামাইতে শেষ দিন গিয়া ফরজ নামাজ কাজা করে ফেলে। ফরজ নামাজ যদি কাজা না করে অন্তত সানডাইতে তো পুরা মাসের যা কামাই আছে এটা শেষ করবো। ফজর নামাজ করতো না, ঈদের সময় আইব, ঈদের নামাজ আইব আতর গোলাপ মাইখ্যা, আর হের কান ও মুখ শয়তানে ফেসাব করে মুত্যা ভরাইতে রাখছে। হাদিসের কথা, আমার কথা না। কারণ ঈদের প্রস্তুতি নিতে নিতে ফজর নামাজের সময় শরীক হয় না। ফজর নামাজ যখন কাজা হয় তো শয়তানে কানের মধ্যে নাকের মধ্যে মুত্যা দেয়। তো এরপর আপনার ঈদগার মধ্যে আপনার ফিরাফিরি শুরু করে। সারাদিন শয়তানের মুত লইয়া আপনার ঈদ শুরু করছে, তো সারাদিন শয়তানের রাস্তায় নাচানাচি করে। বাইক খাইতো না, পথের মধ্যে গিয়ে খাইব, রাস্তার মধ্যে আপনার ফুটপাথের মধ্যে গিয়ে সেরা যারা জীবনে হাত পাও বালাকেরা পরিষ্কারও করছে না, চানাচুর কিনা খাইব, চটফুটি খাইব। এই চটফুটির আধা প্লেট আছে যে বেটা বানাইছে হের নাকের হিং গেলেছে এটার ভিতরে, দেখবেন। এই যে আপনার পেঁয়াজ যে কাটতেছে, আমি এই পর্যন্ত দেখছি না এই লোকগুলি টেহাজে গন্যা ধইরা আবার হাত ধুইছে, আমি দেখছি না। দিছে এই টাকা ধরতেছে, এরপরে আবার এই পেঁয়াজ কাটতেছে, কাটটা এটার মধ্যে নাকের রস পড়তেছে, গামছার মধ্যে ফুসতেছে, এরপরে আবার আপনারা দিতেছে। হ্যাঁ, নিজে নামাজ পড়ছে না, রোজা রাখছে না। তো বেনামাজি এই অপরিচ্ছন্ন মানুষের এই খাবার তার কাছে ভাল লাগছে কেন? হ্যাঁ, তো সকালে শয়তানের মুখ খাইয়া উঠছে, এই জন্য এইটা তার কাছে ভালো লাগছে। তার আম্মা যে তারে সুন্দর কইরা নামাজ ফিরা আদর কইরা আল্লাহ খুদার নাম লইয়া তার জন্য যে খাবার বানাইছে এটা খাইছে না। কারণ এটা খাইলে তার কলবের মধ্যে ইমানের নূর সৃষ্টি হইব, খারাপ কাজে যাইতো মন চাইত না, বন্দিগের মধ্যে ঘুরে থাকবো, মসজিদের মধ্যে আয় করবো। এইগুলি আমাদের যেন নষ্ট না হয়, রমজানের শেষের দিকে খেয়াল রাখতে হবে। আপনাদের জন্য না আমার জন্য, আমার জন্য না আপনাদের জন্য, সবের জন্য এটা খেয়াল করতে হবে। এটা সবরের সঙ্গে ধৈর্যের সঙ্গে যতটুকুই কামাই করছি আমাদের এটা যেন হাত ছাড়া না হয়, ক্ষতিগ্রস্ত যেন না হয়। আমরা যেন আবার মাসের শেষে গিয়া যেন আবার প্রথম থেকে যেন না আসে, এটাকে ধৈর্য রাখতে হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। রমজান যেহেতু কোরআনের মাস, কোরআন শরীফ পড়তে হবে। কোরআন শরীফ অনেকেই পড়তে পারেন, যারা পড়তে পারেন তারা কোরআন শরীফ এখন একটু বেশি করে পড়বেন। আর যারা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারেন না, পড়তে পারেন শুদ্ধ করে পড়তে পারেন না, এই রমজানে অন্তত কিছু সময় বের করে মজবুতের সঙ্গে আরেক রমজানের অপেক্ষা না করে এই রমজানের মধ্যে অন্তত নমাজের সূরাগুলিও যেন শুদ্ধ হয়, এতটুকু শুদ্ধ যেন আপনি যে কোনো জায়গায় ইমামতি করতে পারেন। 5টা সূরা আপনার, এটা তো লং কোর্স না, এটা আলহামদুলিল্লাহ সূরা মুখস্থ আছে, ইন্না আতাইনা মুখস্থ আছে, কুল হুয়াল্লাহু মুখস্থ আছে, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস। নামাজের মধ্যে আমরা যে আল্লাহু আকবার পড়ি, সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আত-তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, বেতেরের নামাজের দোয়ায়ে কুনুত, জানাজার নামাজ, জানাজার নামাজের যে দোয়া, এই অতটুকু এই কোর্সটা অন্তত রমজানের মধ্যে কোনো একজন ভালো ভালো কোনো আলেম কারি সাহেবের কাছে, কারি সাহেব যদি ফ্রি পড়া
তাহলে তো আলহামদুলিল্লাহ। তবে ফ্রি পড়তেন যায়েন না, এখানেও চালু আছে, আমাদের সেক্রেটারি হিসেবে বুঝতেছে এখানে চালু আছে। আর মাগনা গরুর দাঁত নাই মানছে কোনা, এখানে কিছু টাকা পয়সা খরচ করেন না, তাহলে ভেলেমদের পিছে একটা পত্রিকা 5 টাকা দিয়ে কিনে, এরপরে এটার বিজ্ঞপ্তি সহ সারেতা ফইরা, এরপরে কত পত্রিকা ককুস্তানে শেষ হয়ে গেছে। এই পত্রিকার ছাত্র ছাত্রীর থেকে শুরু করে সারাতে মানছে করে কিনলে কি 5 টাকার পুরানি 5 টাকাতে কি করছে, পত্রিকাটা কিনছে এই জন্যে। এরপরে এটার কাজে লাগে কেমনে, এটা লয়ে দেবো আতলিয়া রাখবো। এরপরে আবার নাইলে আবার এক এমন আছে যে সংবাদ আমুকটা পড়ে, আরেকবার পড়ছে 7 সবক আবার পড়ছে। এরপরেও আফসোস গেছে না, পরে কি করবে, এটা বেছে ওজন দিয়ে বেচলে পরে এটা দিয়ে লবণ, এরপরে বিভিন্ন জিনিসপত্র বেচছে। এরপরও যদি কোনো আফসোসের সুযোগ থাকতো তাহলে এটাও করলে, কারণ কি 5 টাকা দেখাচ্ছে। তো ওই দিন হযরত মাওলানা সৈয়দ মাহমুদ মাদানী ঢাকাতে আমরা যে গেলাম রাত্রে, হুজুর বললেন যে না, তো ওনারা ইন্ডিয়ার মধ্যে আপনার মানে এই বিপন্ন অঞ্চলে লক্ষ লক্ষ টাকার ত্রাণ দিছে, লক্ষ লক্ষ টাকা মানে কোটি কোটি টাকার, লক্ষ লক্ষ না, ত্রাণ দিছে। কিন্তু ওষুধ যেটা আছে এটা ফ্রি দিছে না, সব খেতা বালিশ খাবার দাবার যা আছে সব ফ্রি দিও, ওষুধ ফ্রি দিও না। কোকিল লেগে ওষুধ এই জন্যে যে ওষুধ না খাইলে তো মানুষ ভালোই তো না, তো ফ্রি ওষুধ দিলে এটা খায় না, ফালাই দেয়। কেউ জন্য কিছু ওষুধ যেটা এটা পয়সা দেয় আর বাকি সব ফ্রি। এবং উনি আমার সামনে বললেন যে এখন দিন চর্চাটা, দিনের তালিমটা আর ফ্রি না হওয়া উচিত। উনি বলছেন মাগনা মাগনা করতে করতে আল্লাহ থেকে লইতে গিয়ে সেটা পরে আর সবই শেষ। সৌদি আরবের মধ্যে মিডল ইস্টের মধ্যে 20 টাকার তারা 2 টাকা গেছে। আজমতুল্লাহ বলল এদের এখানে 8 টাকার তারাবি 4 পৃষ্ঠা দিয়ে পরে এর মধ্যে এদের অস্থির হয়ে যাবে 4 পৃষ্ঠা। আর আমাদের মসজিদে এমন আলহামদুলিল্লাহ শত শত মুসল্লি আছে যারা 1 রাকাতের মধ্যে 1 পারার থেকে বেশি পড়ে, সারা রাত্র কোরআন শরীফের মধ্যে থাকে, আদিকাল থেকে আসছে এখানে এই মসজিদের মধ্যে। এরপরে আপনার রমজানের শেষে পড়তেছে, নিজে পড়তেছে, এরপরও আফসোস করে। আলহামদুলিল্লাহ। তো আপনাদের খিদমতে আরজ থাকবে যে এটা যেহেতু একটা আদর্শ মসজিদ, আদর্শ মুসল্লি, এই মসজিদে 100% মুসল্লি যেন ইমামতি করার যোগ্যতা রাখে এমন তেলাওয়াত হওয়া উচিত। যে অন্তত 5টা সূরা মুখস্থ করে যে ইমাম সাহেব নাই বা সেক্রেটারি হিসেবে খারিজ করে দেন, আল্লাহু আকবার। হ্যাঁ, এইভাবে আল্লাহ তৌফিক দান করেন। গেছে রহমতুল্লাহ। না তো নয়, أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
صدق الله مولانا العظيم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله حاضري الله ناظري الله شاهدي الله معي الله حاضري الله ناظري الله شاهدي الله معي إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله حاضري الله ناظري الله شاهدي الله معي الله حاضري الله ناظري الله شاهدي الله معي الله الله
আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। আল্লাহ 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 আল্লাহ। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم طهر قلوبنا عن غيرك واملأ قلوبنا بأنوار معرفتك. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته
ولا عذابا إلا رفعته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين اللهم اغفر لنا ولموتانا واشف لمرضانا شفاء كاملا عاجلا دائما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين There you go.